এই যে হচ্ছে খুব সুন্দর একটা কালার হয়েছে। মা কাঁচামরিচও দিয়ে দিছে। আমি ভিডিও করি আর মা হাসে কি করে না করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ও আজকে হচ্ছে এই যে সকালে একটা হচ্ছে আপনাদের চা নাস্তা করলাম, চিতই পিঠা বানাইছিল চাচি, তো ওইটা নিয়ে এখন হচ্ছে আম্মা মাটির চুলায় আমাদের জন্য মুরগি রান্না করতেছে আর পোলাও রান্না করতেছে। সকালে কিছু রান্না করছিল, তো এটা দেখাবো। এই যে মা রান্না করতেছে, দেখাও। এই যে লাকড়ির চুলায় মুরগি, দেশি মুরগি বলতে কি পাওয়া যায়, পাকিস্তানি বলে। এটা খুব সুন্দর করে যে চুলায়, খড়ির চুলা, তো খড়ির চুলায় যা রান্না করে তাই মজা লাগে অনেক। পুকুরের আবার ওই বাড়ির নানা কি রান্না করে ওইটাও শেয়ার করবো দুপুরে। এই যে এগুলা হচ্ছে মার অনেক আগের, এই যে হাঁড়ি পাতিল, অনেক বছর, এগুলার বয়স প্রায় 40-50 বছর হবে না পাতিলগুলার বয়স? হ্যাঁ, 40-50 বছর বয়স এগুলার পাতিল। এই যে একটা খড়ির চুলার কড়াইগুলো অবশ্য 5-6 বছর হবে, আরও বেশি না, তাও 10 বছর হবে কড়াইয়ের বয়স। আমরা আসছি দেখে খড়ির চুলাই হচ্ছে খেতে মজা দেখে রান্না করে। এমনিতেও যে ওইদিকে গ্যাসের চুলা আছে বারান্দায়, তো আম্মা তো খুব একটা থাকে না, যখন আসে তখন রান্না করে। তো এই যে বড়ই গাছ, এটা হলো কেটে ফেলবে আজকালকের মধ্যে, পুরো শেষ হয়ে গেছে। আর লাকি ওদিকে সব কিছু পরিষ্কার করে ফেলছে। আমি যে বাবুদের নিয়ে আসি, তো মাংস রান্না হচ্ছে, এটা হোক রান্না। তো ওদিকে দেখি লাকি কি করে। তো এই যে এটা হলো আমাদের থাকার ঘর, এটা একটু দেখাই ভিতরে কি অবস্থা। এটা লেবু গাছ মরে গেছে। এটা হলো এখানে একটু প্লেট ধর, পানি টানি নেই, ওই যে ওখানে পানির ট্যাঙ্কি লাইন দেওয়া। তো এখান থেকে আমাদের রেস্টুরেন্টেও লাইন দিছে। তো বাইরে ওই যে ওখানে কাপড় ধোয়ার। তো ওই যে লাকি বেগম হচ্ছে ই করতেছে, ছোটো বাবু প্রত্যয় শিশু করে দিছিল, কাপড় ধুইতেছে লাকি। এটা হলো যে বিশাল ওয়াশরুম ভিতরে। তো ওই যে ওয়াশিং মেশিন হচ্ছে মিস্ত্রি হচ্ছে বসায় দিয়ে গেছে। এই যে ওয়াশিং মেশিনের প্যাকেট হচ্ছে এটা, এখান থেকে বের করছে। এই ঘরে ছিল, ওই যে ঘরে তো একবার দেখাইছিলাম। খুবই হলো ভূতের একটা ঘর। পোলাপান এসে বলতেছে এই ঘরে ভূত আছে, আমাকে যা তোরা ভূতের সাথে কথা বলে আস। ওরা আসছে, দেখে যে ভূত নাই। এটা দোতলা, এই যে উপর থেকে দেখায় ভেঙে গেছে, তো দেখা যাচ্ছে কিনা জানি না ক্যামেরায়, তারপরে দেখানোর চেষ্টা করি। এই যে এই ডিজাইনগুলো হচ্ছে ফুলগুলা সবই হলো আমার বাবা হচ্ছে প্রায়, আমার বয়স যত 34 বছর, তো 34 বছর আগে এগুলার বয়স তাও 40-50 বছর হবে। তো ডিজাইন করছিল, তো ওইভাবেই আছে। এই 2 তলা ঘর এটা। এই যেগুলা হচ্ছে যে খাট টাট সব ভেঙে গেছে, বাসায় কেউ থাকে না। এই যে বেঞ্চগুলো, এগুলো হচ্ছে আমার বাবার বানানো। এই যে সব কিছু হচ্ছে, এই যে তো আমার বাবার হচ্ছে এই যে পাশে কবর আছে, তো আমি দেখি যাওয়ার আগে জিয়ারত করব, যাওয়া হয়নি। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন জান্নাতবাসী করে। রাব্বির কামহুম আর রাব্বায়ানি সাগীরা। পৃথিবীর সব বাবা মায়ের যেন আল্লাহ ব্যস্ত নসিব করেন এবং হচ্ছে জান্নাতবাসী করেন, এই দোয়াই করি। তো আল্লাহ আমাদের দোয়া কবুল করুন। তো এটা হলো আমাদের হচ্ছে রান্নাঘর, এখানে অবশ্য রান্না হয় না। তো এই যে এখানে একটা চুলা আছে, উপর দিয়ে যে গ্যাস বের হয়। তো এটা হলো সোলার, যখন কিনছিল সোলার থেকে আনা। তো এটা হচ্ছে সোলারের কোম্পানি বিক্রি করে, বন্ধু চুলা নাম এটার। তো একটু ঢাকা দেখাতে পাচ্ছি না, কাঠ দিয়ে ঢাকা। তো এটা দিয়ে হচ্ছে সব বের হয়ে যায়, ধোয়া বের হয়ে যায়, ওখানে রান্না হয়। চারপাশে ইটের, খুব সুন্দর। আর এটা মাটির চুলা, আর এই যে লাকড়ি,
তো এই যে এখানে একটা মুরগির ঘর আছে, আর এই যে লাকড়ি সব বস্তায় করে লুক দিয়ে মা রেখে দিছে। আর এই যে এখানে একটা চুলা পা এই আর কি বলে কল আছে, ট্যাপ আছে, তো এখানে কাপড় টাপড় ধোয়া হয় দিনের বেলা। তো এই যে এখানে একটা মুরগির ঘর আছে। এই যে এটা বন্ধ চুলার পাশ থেকে দেখতে দেখা যায় না, তো উপরে কাঠ দিয়ে ঢেকে রাখছে, এই জন্য দেখা যাচ্ছে না, দেখাইতে পারলাম না। তো এই যে এই নিম গাছটা একাই হয়েছে, অনেক বড় হয়ে গেছে। তো প্রহরের জন্য প্রহরের প্যাসিফাই সারানো হয়েছে, এই নিম গাছের পাতা নিয়ে গেছিল নানু। আর এই যে আমাদের ওয়াশিং মেশিন, তো এটা হলো হ্যান্ড ওয়াশিং মেশিন। তো এই যে পাইপ দিয়ে এখান থেকে পানি দিবে, আবার হচ্ছে 2-3 বার দিলে হচ্ছে এখানেই হলো ধোয়া হবে, আবার হচ্ছে ড্রাই করতে হবে আলাদা। এই যে সব কিছুই আছে, খুবই সুন্দর। এটা কোন কোম্পানির? কনকা। কনকা তো আমার যে দুলা ভাইয়ের যে সিঙ্গারের ওখানে ছিল, তো ওখান থেকে কিনে নিয়ে আসছি। এটা অর্ধেক দামে নিয়ে আসছি, খুবই কম দাম, 7,000 টাকায়। তো মার জন্য নিয়ে আসছি, মাঝে মাঝে লাগে, এখন তো লুক পাওয়া যায় না। তো এই হলো অবস্থা। তো আম্মা তো রান্না করতেছে, ছোটো বাবু ঘুমাচ্ছে, প্রহর তো আর হচ্ছে মামার সাথে মামার রেস্টুরেন্টে জলেও জঙ্গলে গেছে এখন বেড়াইতে। তো এই যে এই যে লাকি হচ্ছে ঘর খুব সুন্দর করে গুছিয়ে রাখছে। এই যে খাট, এই যে এই যে ফ্রিজ, মার ফ্রিজ এটা। এই যে মায়ের ফ্রিজ প্রায় 1 বছর ধরে কিনছে, আর ছেলেগুলো নষ্ট হয়ে গেছে। এটা সিঙ্গারের। তো ওই যে জ্বালানা দিয়ে পাশে রাস্তা, ওই দিক দিয়ে মানুষজন যায়। এদিকে আলনা আছে, তো ওয়াশরুমের দরজা আছে। এটা আমার বাবার ছবি। বাবা খুব একটা ছবি তুলতেন না, তো এই একটা ছবি আছে, তো আমরা বাদায় রাখছি। রাব্বির কামামা রাব্বায়ানি সাগিরা। তো যে টিভি, এটা হলো ড্রয়িং রুম, আর হলো বিছানা। আর নিচে হলো টাইলস করা আমাদের রুম, আর এগুলো হলো মাটির ওয়াল, দেখতে মনে হয় ইটের। এই যে খুবই সুন্দর, রুমগুলা খুবই সুন্দর দেখতে, মাশাল্লাহ। তো এখন ফ্যান আছে, আমরা যখন বাসায় থাকতাম তখন ফ্যান ছিল না, লাইট ছিল না, হারিকেন জ্বালায় পড়তাম রাত 12টা-1টা পর্যন্ত। এটা হচ্ছে আয়না। এই আয়নাটা ভাইয়া অনেক শখ করে বানাইছিল, উপরে একটা কাঠেরই ছিল, এখন ওই যে পুলু আছে না, ওই পোকা ওগুলো খেয়ে ফেলছে। তো দেখি তরকারি কি অবস্থা, বাবু উঠছে কিনা। তো একটু দেখি। তো এই যে আম্মা ঝুল দিয়ে গেছে, ঝুল দিয়ে বাবুর কাছে গেছে। এই যে মাশাল্লাহ, এই যে খেতে মজা হবে আশা করি। তো এই যে হচ্ছে খুব সুন্দর একটা কালার হয়েছে, মা কাঁচামরিচও দিয়ে দিছে। আমি ভিডিও করি আর মা হাসে, কি করে না করে, পাগলামি করে না, আমার কথা বলি। তো এই যে খুবই সুন্দর হয়েছে, আশা করি খেতে অনেক মজা হবে, মায়ের হাতের রান্না খুবই মজা। হ্যাঁ, রেখে রেখে দাও, শেষ হয়েছে। না থাক। তারপর তো এখনো ঘুমাইতেছে। এখন উঠে যাবি। আর খুব সুন্দর হচ্ছে, এই যে মিষ্টি রোদ, এতক্ষণ পরে 10টা বাজে, এখনো আস্তে আস্তে রোদ আসতেছে। এই যে আমাদের 2 তলা ঘর। তো এখনকার ব্লগটি এখানে শেষ করতেছি। আমার ব্লগটি ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করতেছি।